নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। চন্দ্রছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়াতে হচ্ছে আমাদের 4th ডে। তো এই গত 3 দিনে আমরা মালয়েশিয়ার এখানে যা যা আছে মোটামুটি ঠিক মানে যেগুলো আমাদের ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেগুলো আমরা সব কভার করার চেষ্টা করেছি। আজকে আমরা 4th ডেতে এখানে যাচ্ছি হচ্ছে জেন্টিং হাইল্যান্ডসে। এবার জেন্টিং হাইল্যান্ডসটা এখানের একটা খুব একটা ফেমাস ডেস্টিনেশন। তো এখন বাজে হচ্ছে 10টা, আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এবার জেন্টিং হাইল্যান্ডসে আমরা ওখানে কি করব, মানে কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়াতে আমরা কিন্তু এবারে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মোটমাট 4 দিন আমাদের প্ল্যানিং ছিল। প্রথম 2 দিন ছিল জাস্ট আপনাদেরকে দেখাই, এই হোটেলটার পাশেই একটা হোটেলে আমরা ছিলাম, জাস্ট এই বিল্ডিংটার পেছনেই। আবার আজকে এবং গতকাল আমরা এসেছি হচ্ছে এই স্যুটটায়। এখানে কিন্তু এত বড় বড় যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো বেশিরভাগই হয় অফিস, মানে অফিসিয়াল পারপাসে ইউজ হয়, অথবা এই ধরনের সব স্যুটস যেগুলো আপনারা এয়ারবিএনবি বা booking.com দিয়ে কিন্তু বুক করতে পারেন। আমরা রেডি হয়ে হোটেলের এই যে নিচে লবি সেখানে চলে এসেছি, মেন এন্ট্রান্সের কাছে। আমরা ক্যাব বুক করেছি এখান থেকে টিবিএস অবধি, মানে এখানকার যে টার্মিনাস বাস স্টপ সেখান অবধি, কারণ আমরা কালকে পেনাং যাব, সেখানকার বাসের টিকিটটাও আমাদের বুক করতে হবে। স্নান ধান করে একদম সকালবেলা উঠে সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত খেয়ে পেট ঠান্ডা করে নিয়ে একদম চলে এসেছি। এখন এখান থেকে আমরা টিবিএস যাব, যেরকম বললাম, সেখান থেকে আমরা ধরবো জেন্টিংয়ের বাস। কারণ এখান থেকে জেন্টিংয়ের পুরোপুরি যদি আমরা ক্যাবে করে যাই, মানে গ্র্যাবে, তাহলে আমাদের ভাড়া পড়ে যাচ্ছে প্রায় 100 রিঙ্গিত বা 90 থেকে 100 রিঙ্গিতের কাছে। প্লাস আমাদের বাসটাও একটু এক্সপ্লোর করা হবে, প্লাস আমাদের টিকিটও কাটতে হবে কালকের। সেই জন্য আমরা কিন্তু দেখলাম ওটাই ভালো হবে, পকেটের জন্যও ভালো, প্লাস অনেক দিক থেকে কনভিনিয়েন্ট হবে। তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে টিবিএস। এই যে গাড়ি আমাদের চলে এসেছে, ট্যাক্সি। আমরা যেখানে রয়েছি মানে এই বহু স্যুটস থেকে আমাদের যে বাস টার্মিনাস সেটা দূরত্ব হচ্ছে ওই মোটামুটি 14 কিলোমিটারের মতন, আর আশা করছি সময় লাগবে ওই আধ ঘন্টা। এই রুটটার ভাড়া পড়ছে 23 রিঙ্গিত। আর বাকি যা যা ইনফরমেশন, মানে আমরা আজকে যেখানে রয়েছি বা কি করেছি এর আগে, সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার মালয়েশিয়া সিরিজের আগের 3টে ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। সত্যি বাস স্টেশন যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। এটা হচ্ছে টিবিএস এখানকার বাস স্টপ। এখানে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য ডিফারেন্ট কোম্পানির বাস সার্ভিস আছে। আপনারা চাইলে নেটে কিন্তু এই যে কোম্পানিগুলো রয়েছে সেখানকার কত কি রেটিং সেটাও দেখে নিতে পারেন। এই যে আমরা হচ্ছে টিকিট কেটে নিয়েছি জেন্টিং হাইল্যান্ডসে। এখান থেকে ভাড়া হচ্ছে এরো বাসে 10 রিঙ্গিত করে পার হেড। আশপাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জায়গাটা কতটা ঝাঁ চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তুমি কি জেন্টিং এ যাওয়ার জন্য রেডি? জেন্টিং এই লকারগুলো দেখে যা বুঝতে পারছি এখানে কিন্তু লাগেজ রাখারও ব্যবস্থা রয়েছে। আর এই যে একটা মানি এক্সচেঞ্জ দেখে আমরা কিন্তু কিছুটা ডলার। আমাদের গেট নাম্বার হচ্ছে 16, সুতরাং আমরা এইখান দিয়ে নিচে চলে যাব। এখানে হচ্ছে খুবই সিস্টেমেটিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে নর্মালি যদি আপনি দেখেন লাইন কিন্তু অনেকটা, আর টিকিটগুলো কাটতে বেশ সময়ও লাগছে। সুতরাং আপনারা কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন। এই যে পেছন দিকে যে কাউন্টার রয়েছে, এই কাউন্টারে কিন্তু সিনিয়র সিটিজেন ছিল বলে বাবা মা, তো সেখানে তাড়াতাড়ি হয়ে গেছে। আগে 4-5 জন ছিল। তাছাড়া পেছনের দিকে যে লাইনগুলো আছে অনেক লম্বা লাইন, এবং সেখানে কিন্তু মোটামুটি একটা টিকিট কাটতে মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে। এখান থেকে আমরা লেভেল 2তে চলে এসেছি। লেভেল 2তে এসে এইবার এখানে বাস আসবে ঠিক বাইরেটাতেই। এই দেখুন এখানে গেট নাম্বার পুরো এইভাবে দেওয়া আছে, দরজা কিন্তু খুলে যাবে আপনি গেলেই। তো
এই যে 16 হচ্ছে সামনে আমাদের, এটা হচ্ছে আমাদের গেট। এখানে যে এই যে স্ক্যানারগুলো আছে, এই স্ক্যানারগুলো দিয়ে কিন্তু স্ক্যান করে করে যেতে হবে। অলরেডি একটা বাস দাঁড়িয়ে আছে, বাট এটা আমাদের বাস নয়, জিজ্ঞাসা করলাম। আর এখানে এই যে সবাই ওয়েটিংয়ে আছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভীষণ সিস্টেমেটিক। আমরা যদি ডিরেক্ট হোটেল থেকে গেন্টিং যেতাম পুরোটা গ্র্যাবে করে, তাহলে কিন্তু আমাদের পড়তে হচ্ছে প্রায় 90 বা 91 রিঙ্গিট। কিন্তু এখানে কিন্তু আমাদের পড়ছে হচ্ছে, এটাতে আসলাম হচ্ছে 23 রিঙ্গিট, আর তার সাথে হচ্ছে 10 করে পার হেড, মানে 30, মানে 53। মানে আপনি কিন্তু প্রায় অনেকটা টাকা, মানে একা ট্রাভেল করলে তো অবভিয়াসলি এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি। ইভেন 2 থেকে 3 জন করলেও কিন্তু আপনাদের মোটামুটি অ্যাফোর্ডেবলই হবে। আমাদের সিটটা অনেকটা পেছনে। বাস একটু লেটে এসেছিল 12:05 নাগাদ, কিন্তু আসার সাথে সাথে যে কজন যাত্রী ছিলেন এই যে পেছনে অনেকটাই কিন্তু খালি আছে। তো সাথে সাথে 3-4 মিনিটের মধ্যে যে কজন যাত্রী ছিলেন উঠে বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে শহরের একটু বাইরের দিকে বেরোচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, চারপাশে বিশাল বড় বড় বাড়ি, এবং সত্যি মনে হচ্ছে এই যে একটা নতুন দেশ। এবং এখানে এই যে এত বাড়ি, সেই এত ঘর, তাতে কত মানুষজন থাকেন, তাদের জীবনযাত্রা কীরকম, এইগুলো নিয়ে না আমার কিন্তু খুব কৌতূহল হয়। আজকে আমরা এই বাসে কভার করব মোটামুটি 62 কিলোমিটারের মতন দূরত্ব। আর এখানে এই যে সময় লাগবে সেটা কিন্তু ইনারা বলেছেন 1.5 ঘন্টার মতো। কিন্তু সত্যি বলছি, রাস্তাঘাট মানে জাস্ট মাখনের মতো। একটু আগেই যেরকম বলছিলাম না, এখন দেখুন বাইরের দিকের দৃশ্যটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। মানে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট বাড়ির জায়গায় কিন্তু ছোট ছোট বেশ একটা মফস্বলের মতন বাড়িঘর দেখা যাচ্ছে। এই জেন্টিং হাইল্যান্ড কিন্তু একটা ছোট পাহাড়ের ওপর বলতে পারেন, এবং সেটার মানে উচ্চতা মাত্র 1800 মিটার। এবারে এখানে দেখুন আমরা মেন রোড থেকে খানিকটা উপরের দিকে উঠছি, মানে ছোট একটা বেশ পাহাড় পাহাড় অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। এই জেন্টিং হাইল্যান্ডটা অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল পরিবেশে তৈরি করা একটা বিশাল বড় রিসর্ট বলতে পারেন, কিন্তু যেখানে মানে শুধু হোটেল নেই, রয়েছে ক্যাসিনো, থিম পার্ক, তারপরে হচ্ছে কেবল কার, নানা রকম অ্যাট্রাকশন রয়েছে। এবারে আমরা কেবল কারে করে এখান থেকে একটু উপরের দিকে উঠবো। সেটার জন্য এখানে এরকম অনেক কিয়স্ক করা আছে টিকিট কাটার জন্য, এবং আপনারা চাইলেই আপনাদের কার্ড দিয়ে এখান থেকে টিকিট কাটতে পারেন, খুব ইজি প্রসেস। আমরাও এই যে কিয়স্ক থেকেই টিকিট কাটছি। টিকিট কাটার পরে কিন্তু এখানে আপনারা টিকিটটা কালেক্ট করতে পারবেন এখান থেকে। এবারে আমরা এই যে রাইডটা করব, এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্টে আপনাদেরকে আই ওয়ান্ট টু পারচেস টুডেজ টিকিট করে, তারপরে এখানে অনেক অপশান আছে। যেমন ধরুন এই যে আমরা স্ট্যান্ডার্ড গন্ডোলার রিটার্নটা নেব, সেটা 18 রিঙ্গিট করে পার হেড পড়বে, এবং এটার আরও অনেক ক্যাটাগরি আছে যেটাতে আপনাকে হয়তো লাইনে দাঁড়াতে হবে না। তো আমরা 18 রিঙ্গিতের ওটাই নিচ্ছি, 3টে টিকিট কিনবো এবার এখান থেকে। এবারে টিকিটে দেখেই আমরা চলে এলাম এই যে স্ট্যান্ডার্ড গন্ডোলার যে লাইনগুলো, এখানে আপনাদের যে টিকিটের কিউআরটা থাকবে সেটা স্ক্যান করে কিন্তু আপনারা ঢুকে যেতে পারবেন। যেভাবে লাইন করা আছে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কতটা পরিমাণে ভিড় হয়। শনি রবিবারে এখানে কি প্রচুর লাইন হয়, কিন্তু আজকে তো একদম ফাঁকা ফাঁকাই রয়েছে। একটার পর একটা আসছে, এসে ভর্তি হয়ে আবার চলে যাচ্ছে। এই দানাংয়ের যেটা রয়েছে, দানাংয়ের যে বানা হিলস হয়েছে, সেম টাইপের এক্সপিরিয়েন্স এই যে
কিছু কিছু জিনিস আমাকে এখনো অনাবিল আনন্দ দেয়, তার মধ্যে কিন্তু এই কেবল কার একটা। তার কারণ হচ্ছে মানে ছোটবেলাতে যখন উঠতাম, এখনো এটাতে উঠলে অনেক স্মৃতি মনে পড়ে। আর যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা পুরো এখন যে পাহাড়টা আছে ওই পাহাড়টার একদম উপরে উঠে যাব। আর এই কেবল কার ছাড়া কিন্তু গাড়ি করেও কিন্তু মানে একদম উপর অব্দি ওঠা যায়। যারা এখানকার হোটেলে স্টে করেন তারা কিন্তু অনেকে গাড়ি নিয়েও যান। এই যে এইখানে কিন্তু একটা মন্দির আছে এবং সেটা কিন্তু দেখবার জন্য আপনাদের মাঝখানে একটা স্টপ দেওয়া হবে, তো সেটাতে আপনারা চাইলে নামতেও পারেন, নাও নামতে পারেন। ফাইনালি আমরা চলে এসেছি একদম যে লাস্ট স্টপ, সেটা হচ্ছে এই জেন্টিং হাইল্যান্ডসে। এবং দেখুন আশপাশে প্রচুর হোটেলস এবং অনেক কিছু অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে। এই যে এটা হচ্ছে স্কাই এভিনিউ স্টেশন, মানে এখানেই কিন্তু রোপওয়ে থেকে নামানো হচ্ছে। আবার আপনারা ফিরে যাওয়ার সময় কিন্তু এখান দিয়েই কিন্তু যেতে পারবেন। এখান থেকে বেরিয়ে যেটা চোখে পড়লো, বিশাল একটা শপিং মল, চারিদিকে প্রচুর দোকানপাট। আশপাশটা খুবই ভাইব্রেন্ট এবং কালারফুল। এখানে প্রচুর প্রচুর দোকানপাট, তার সাথে রয়েছে প্রচুর গেমিং জোন। মানে দেখতে গেলে হচ্ছে আমাদের ওখানে যেরকম শপিং মল আছে সেটারই মানে আরো আধুনিকতম একটা কোনো ফর্ম। এরিয়াটা এতটাই বড় যে একটা পোর্শন কভার করতেই পা ব্যথা হয়ে যাচ্ছিল। আমরা প্রচুর ছবি টবি তুলছি, কারণ এখানে তো পুরোটাই সেই একটা আর্টিফিশিয়াল একটা, এখানে একটা ক্যাসিনো আছে আর একটা আর্টিফিশিয়াল মেলার ফরম্যাট করা আছে এই যে পেছন দিকে। আর একটা গেমিং জোন আছে, অনেক খাবার দোকান, অনেক কেনাকাটির দোকান। তো মোস্টলি একটা বলা যায় একটা শপিং মলের মতোই। এই জায়গাটা সম্পর্কে যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো, এই যে দেখতে পাচ্ছেন আশপাশটা ভীষণ সুন্দর করে সাজানো, প্রচুর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও তুলতে পারবেন। তবে হ্যাঁ, মানে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, বা এই যে কেবল কারে করে আসলাম এই জার্নিটা, কিন্তু ওভারঅল যদি বলেন যে বিশাল কিছু দেখবার জিনিস রয়েছে তা কিন্তু নেই। এইখানে হচ্ছে আমরা একটু ছবি টবি তুললাম জায়গাটা পুরো। এবার আবার আমরা স্কাই ওয়াক মানে কেবল কারের ওখানে যাব, ওখান থেকে আবার আমরা নিচে ফিরে যাব। আমরা জেন্টিং হাইল্যান্ডস থেকে এখন আবার কেবল কারে করে নিচের দিকে যাচ্ছি, মানে একদম যেখানে আমরা বাসে চেপেছিলাম। এখান থেকে বাসে করে আবার আমরা কেএল সেন্ট্রালে যাব। তো দেখেছি বাসের টাইমগুলো মোটামুটি দেখে এসেছি, কিন্তু জানি না গিয়ে পাবো কিনা, অনেক কম সিট ছিল। তো দেখা যাক। পুরো চারপাশে এরকম একদম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই যে পেছন দিয়ে যাচ্ছে কেবল কারগুলো। আমরা মোটামুটি 3টের মধ্যে কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম একটা অ্যারাউন্ডে, তো 3টের মধ্যে কিন্তু আবার দেখে ঘুরে ফিরে নিচে চলে এসেছি। এবং এখানে টিকিটিং কিওস্কগুলো খুবই ইজি এবং খুব মানে ইউজার ফ্রেন্ডলি। তো সেখান থেকে টিকিট করে নিয়েছি 3টে, এবং করে এবার 3:30টের সময় টিকিটও পেয়ে গেছি লাকিলি, কারণ খুব কম সিট ছিল, 8-10টা মতো সিট ছিল বাসে। তো টিকিট করে নিলাম, সেই একই সেম 10 রিঙ্গিত করে পড়লো। এবার আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 7, এখানে এইরকম প্ল্যাটফর্মও দেওয়া আছে, পুরো নাম্বারিং সিস্টেম করা আছে এখানে, এই 9 এখানে 10 সব কিছু। আপনারা একদম সামনে বসবেন, বাস ঠিক টাইম মতো চলে আসবে। টিকিট মানে একজন ওখানে দাঁড়িয়েও থাকবেন, এই যে এরকম যেমন দাঁড়িয়ে আছেন, ওনাদের কাছে টিকিট স্ক্যান করবেন,
দেন আপনি ইউ আর গুড টু গো। তো যে স্টপেজটার নাম সেটা হচ্ছে আওয়ানা স্কাইওয়ে। আপনারা যখন কিয়স্কে টিকিট কাটবেন তখনও কিন্তু এই আওয়ানা স্কাইওয়েটা দিতে হবে। আপনাদেরকে আমি বাসের টিকিট কাটার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে আপনারা হচ্ছে দেখবেন দুটো জিনিস দেখাবে। বেলি টিকিট মানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ নয়, এবারে হচ্ছে এখানে বাই টিকিট করুন। বাই টিকিট করার পর ইংলিশ আসবে, ইংলিশ প্রেস করুন। ইংলিশে করার পর এখানে আপনারা দেবেন হচ্ছে, এখান থেকে যাবেন তাহলে হচ্ছে গেন্টিং, এবার আওয়ানা গেন্টিং সার্চ করুন। দেন হচ্ছে এখান থেকে আপনারা যাবেন হচ্ছে কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রাল দিলেই হচ্ছে আজকের ডেট দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখুন এখানে সমস্ত কিন্তু চলে এসেছে যা যা বাসের টাইমিং আছে। বা সেখানে পিকার টিকিট করুন। এখানে আপনারা সিট সিলেক্ট করতে পারবেন। সিট সিলেক্ট করার পর আপনাকে দেখিয়ে দেবে, দেন প্রসিড করুন। এবার এখানে কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু স্কাইওয়ে টিকিট ইনক্লুড করতে বলছে। তো আপনারা যেহেতু নিচে চলে এসছেন আর চান না, সুতরাং এটাকে নো করে দিন। করে এবার এখানে জাস্ট ভিসা প্রবলেম এটা ক্যাশ করে। আচ্ছা, এখানে কিন্তু আপনাদেরকে এই যে গেন্টিং হাইল্যান্ডের যে ট্রিপটা, এটা আপনাদেরকে অনেকে বলবে যে অনেক প্যাকেজ নিতে, যেমন পার হেড 100 রিঙ্গিট করে, বা আমাদের তো অনেকে বলেছিলেন 3 জনের জন্য 500 রিঙ্গিট, বা ক্লুকেও যদি আপনারা বুক করেন অনলাইনে দেখবেন অনেক বেশি বেশি টাকা আপনাদের প্যাকেজে দেখাচ্ছে। কোনো প্রয়োজন নেই। আমি বলবো, আমার রেকমেন্ডেশন, আপনারা কুয়ালালামপুর সিটি থেকে যে কোনো কিছু করে গ্র্যাব ক্যাবে করে আপনারা চলে আসুন টিবিএস বাস টার্মিনাস। সেখান থেকে মাত্র 10 রিঙ্গিট করে খুব ভালো বাস, একদম এসি বাস, রাস্তার কন্ডিশনও খুব ভালো। মাত্র 1 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন জেন্টিং হাইল্যান্ডের একদম এইখানে। আর এইখানে এসকালেটরের উপরে উঠলেই হচ্ছে আমাদের কেবল কারে আপনারা উঠতে পারবেন। সুতরাং কোনো রকম কোনো হেডেক নেই, কিচ্ছু নেই। এই 10 রিঙ্গিট করে আসলাম, তারপরে আমরা শুধু কেবল কারের টিকিট কাটলাম 18 রিঙ্গিট, যাতায়াত পুরো মানে উপরে যাওয়া রিটার্ন ট্রিপ। এসে আবার নিচে আমি তো দেখালামই আপনাদের কিভাবে টিকিটটা কাটবেন। তো সেক্ষেত্রে আপনারা একদম মাত্র 10, 10, 20 আর 18 এতে কিন্তু পুরো ট্রিপ আপনাদের কমপ্লিট। এবার আপনারা চাইলে অনেক কিছু অ্যাড অন করতে পারেন, বাট আমি বলবো যে আপনারা নিজে করুন, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না। আমরা বাসে উঠে গেছি, আমাদের হচ্ছে 10, 11, 12। তো এটা হচ্ছে 2/1। আমি এদিকে বসে যাই। আমরা 3টে, 3:30 যে বাসটা ছিল সেটাতে উঠে গেলাম। সুন্দর সিস্টেম, মানে এত সিস্টেমেটিক আর ইউজার ফ্রেন্ডলি, মানে আমি বারবার এটাকে মেনশন করছি। আর এই যে বাইরে দেখুন পুরো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আলটিমেটলি আমি এখন একটা ছোট্ট ঘুম দেবো, ঘুমিয়ে পৌঁছে যাবো কেএল সেন্ট্রাল। এখানে আমরা নামলাম। আমরা বাস তো আজকে এক্সপ্লোর করলাম, এবার ট্রেনটাও এক্সপ্লোর করব। এখন এখানে যাব হচ্ছে কেএল সেন্ট্রাল থেকে কেএলসি এলআরটি স্টেশন। ওকে, তো এবার এখানে 1 নম্বর কথা পকেট ফ্রেন্ডলিও, তারপরে হচ্ছে ট্রেনটা একটু চাপাও হবে। আর এখানে এমনিতেই তো সমস্ত টিকিটিং অ্যান্ড এভরিথিং সো ইউজার ফ্রেন্ডলি। আমাদের হোটেলের লোকেশনটা এতটাই ভালো, সেটা হচ্ছে যে টুইন টাওয়ারটা আছে তার একদমই হাঁটা দূরত্বে। এইবারে আমরা এই যে ট্রেনটা নিলাম, এই ট্রেনটা মাত্র 2.5 রিঙ্গিট করে পড়লো। 4টে স্টেশন ক্রস করতে হবে, তাহলেই পৌঁছে যাব কেএলসিসি স্টেশনে। সেখান থেকে হাঁটা পথে পৌঁছে যাব হোটেল। যাই হোক, বেশ অনেকটাই খাটাখাটনি হলো। আর বিগত এই 3-4 দিনে কুয়ালালামপুর শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ালাম এবং সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে চলে যাব এখান থেকে পেনাং, তাই আজকে সন্ধেবেলায় আর খুব একটা কোনো প্ল্যান রাখিনি, কারণ এই রুমে বসে চারপাশটা দেখেই অলসভাবে আজকে আমি এই দিনটা কাটিয়ে দিতে চাই। এদিকে মায়ের কাণ্ড দেখুন, ডিনারে সে বানিয়ে ফেলেছে গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি আর সাথে ডিম ভাজা। উফ, অমৃত। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিও?
যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে আপনাদের যা যা কোয়েশ্চেন আছে, যদি এখানকার রিলেটেড কোনো কিছু আপনাদের কোয়েরি থাকে যেগুলো আমার ভিডিওতে আমি হয়তো কভার করতে পারিনি, তাহলে অবশ্যই সেগুলো জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করতে। তবে হ্যাঁ, ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো দয়া করে আবার সেম জিনিস এবং খুব বেসিক জিনিস, যে রুমের ফেয়ার কত বা এগুলো, আশা করছি এগুলো আপনারা ভিডিও থেকেই দেখে নেবেন, কারণ সেই জন্যই ভিডিওটা কষ্ট করে বানানো। এবং যাই হোক, তো সেই আপনাদের এমনিতেও আপনাদের কমেন্ট বা কোয়েরি বা এখানকার রিলেটেড কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও জানাবেন, সেটা পড়তেও আমার খুব ভালো লাগে। তাহলে সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।